আসসালাম। কংগ্রাচুলেশন ফার্স্ট অফ আপনি জাপানের ভিসা পেয়েছেন। আপনি যদি আপনার অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করতেন। অনুভূতির কথা বলতে গেলে প্রথমে বলবো যে সবার ফার্স্টে প্রণাম করুন আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমি অবশেষে মানে জাপানে ভিসা পেয়েছি এবং এর সাথে আমার পরিবার, রিলেটিভ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং ইচিবান স্টাডি লিংকের স্যার আর যারা স্টাফ আছেন বন্ধু-বান্ধব তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। তাদের সহযোগিতার জন্য আজকে আমি জাপানে ভিসা পেয়েছি। আর অনুভূতিটা বলতে গেলে সত্যি যে ভিসাটা পায় আসলে সেই বুঝতে পারে যে তার অনুভূতিটা কীরকম আর কি। তো অবশ্যই আল্লাহর রহমতে ভিসা পেয়েছে এবং অনুভূতিটা খুবই মানে আমি খুবই এক্সাইটেড যে এখন আল্লাহর রহমতে যেতে জাপান যাব। আপনি জাপান যাওয়ার জন্য জাপানি ভাষা শিখেছেন, সেই ভাষাটা আপনার কাছে কেমন মনে হয়েছে? প্রথমে বলতে গেলে জাপান ভাষার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আমি ফার্স্টে ভাবতাম যে জাপানি ভাষাটা হয়তো অনেক কঠিন, এইটা সেটা হ্যান-ত্যান। তারপরে একটা সময় ভাবলাম যে না দেখি যে জাপান ভাষাটা কীরকম। আমার কিছু বন্ধু-বান্ধবরা আগে জাপানি ভাষা শিখেছে এবং তারা জাপানে আছে। তো তার থেকে আমি কথা শুনে তারপর চিন্তা করলাম যে জাপানি ভাষায় ভর্তি হই, দেন জাপানের জন্য ট্রাই করি। তারপরে একটা সময় আমি ইচিবান স্টাডি লিংকে ভর্তি হই এবং ইচিবান স্টাডি লিংকে ভর্তি হওয়ার পরে তারপরে দেখলাম যে জাপানি ভাষাটা যতটা কঠিন ভাবলাম আসলে অতটা কঠিন তো না, বরং অনেকটা সহজ এবং মানে ইন্টারেস্টিং। তারপর আস্তে আস্তে স্যারদের সহযোগিতা, স্যাররা যেভাবে আমাদেরকে পড়াইছে এটার সাথে সাথে আস্তে আমাদের মানে জাপানি ভাষাটা খুব সহজ হয়ে গেছে আমাদের কাছে এখন। আপনি ইচিবানে কার মাধ্যমে আসছেন? ট্রেন, ফেসবুক, পেপার? ইচিবান স্টাডি লিংকে আমি আসছি মূলত আমার কয়েকজন ফ্রেন্ড আছে, তারা জাপানে চলে গিয়েছে ইচিবান স্টাডি লিংকের এই মাধ্যমে। তাদের কাছ থেকে আমি ইচিবান স্টাডি লিংক সম্বন্ধে আমার মানে ধারণাটা হয়েছে এবং তারপরে তাদের কথা শুনে আর কি আমি পরে ইচিবান স্টাডি লিংকে এসে ভর্তি হই। জাপান যাওয়ার জন্য ডকুমেন্ট প্রসেসিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেক্ষেত্রে ইচিবান থেকে আপনাকে কতটুকু হেল্প করা হয়েছে? ডেফিনেটলি বলতে গেলে জাপানে ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে ইচিবান স্টাডি লিংক আমাকে 100%-এর বেশি সহযোগিতা করেছে। পাশাপাশি মানে স্যারদের ছাড়াও ডকুমেন্টস টিমসে যারা আছে তারা অনেক সহযোগিতা করেছে, স্পেশালি মারুফ ভাই, মুমিন সেন্সেই, শায়রা সেন্সেই, তারা ফাইল প্রসেসিংয়ের ব্যাপারে একদম সর্বাত্মক সেরকম সহযোগিতা করেছে। যে কোনো সমস্যার কারণে তাদের কাছে এসে তারা সহযোগিতা করেছে। আমি বলবো যে 100% আর কি ফাইল প্রসেসিংয়ের ব্যাপারে তারা অনেক ট্রাস্টেড একটা এজেন্সি। এমবাসি ইন্টারভিউ সম্পর্কে যদি কিছু বলতেন, ইচিবান থেকে কিভাবে আপনাদের প্রিপেয়ার করা হয়ে থাকে? ইচিবান থেকে এমবাসি প্রিপারেশনের ব্যাপারে সবার ফার্স্টে মানে আমাদের মমি সেন্সেই উনি মানে প্রত্যেকটি স্টুডেন্টকে এমনভাবে প্রিপেয়ার করে পাঠায় ইচিবান থেকে এমবাসি প্রিপারেশনের ক্ষেত্রে। তাদের কাছে মনে হয় যে এমবাসিতে যাওয়ার পরে যে তারা যে এমবাসিডাররা যারা কোশ্চেন করে তাদের কোশ্চেন শোনার পর তাদের কাছে তেমন কোনো কিছু মনে হয় না, বরং অনেক ইজি মনে হয়। কারণ মমি সেন্সেই এরকমভাবে ইন্টারভিউটা প্রিপেয়ার করে স্টুডেন্টকে পাঠায় যে মানে রিয়েলি আর কি আপনার কাছে তখন আর এমবাসি ইন্টারভিউটা কোনো কিছুই মনে হবে না তেমন। আচ্ছা, টিম স্টাইলিংয়ে আমাদের মুমিন সেন্সে যেমন আছে তেমন একজন জাপানিজ সেন্সেও আছে, ওনার নাম হলো তাকেশি আকে সেন্সে। উনিও জাপানি আর কি আমাদেরকে লার্ন শেখায়, তো উনিও অনেক হেল্পফুল এবং আমার সাথে আমাদের শায়রা স্যার, মারুফ ভাই তারাও অনেক হেল্প করেছে। আপনি জাপানের কোথায় যাচ্ছেন আর কবে যাচ্ছেন? আমি জাপানের টোকিওতে যাচ্ছি যত জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে, আর আল্লাহর রহমতে আগামী পরশুদিন যাচ্ছি। সর্বোপরি আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। সবসময় ভালো থাকেন আর লাইফে অনেক কিছু অ্যাচিভ করেন। আমার জন্য দোয়া করবেন।